নমস্কার বন্ধুরা। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 100% ট্যারিফ এই বলে লাগিয়েছিল যে ভারত রুশ থেকে কাঁচা তেল কেনে, যার ফলে নাকি রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাপোর্টে ফান্ডিং হচ্ছে আর রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের চেলারা তো এখন এটাও বলাবলি করছে যে ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথাবার্তা বলেছেন এবং ভারত নাকি আর রুশ থেকে ক্রুড অয়েল কিনবে না। আর এদিকে ভারত সরকার ক্লিয়ার করে দিয়েছে যে ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনেই যাবে। ভারতের এই উত্তরে আমেরিকি প্রশাসনের গায়ে জ্বালা ধরাটা তো স্বাভাবিক ছিল, তার উপর এখন ভারত এবং রুশকে নিয়ে এমন একটি খবর সামনে এসছে যা আমেরিকা এবং পশ্চিমাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার সমান। ভারত রুশ বন্ধুত্বের ওপর আমেরিকি প্রশাসনের এক একটি বেহিসাবি ফালতু কথার জবাব দুই দেশ নিজেদের মধ্যে এক একটি নতুন ডিলের মাধ্যমেই দিয়ে চলেছে। স্ক্রিনে দেখুন, ভারত এবং রুশ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উপর একটি ঐতিহাসিক চুক্তি করতে চলেছে। দুই দেশের সরকার এবং দুই দেশের কোম্পানিগুলো একের পর এক আলোচনা করে চলেছে, একের পর এক নেগোসিয়েশনের টেবিলে বসছে একটি ফাইনাল ডিলকে রূপ দিতে, যাতে করে রেয়ার আর্থ মেটাল, রেয়ার আর্থ ম্যাগনেট এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে সাপ্লাই করা যায়। যারা জানেন না তাদেরকে বলে দিই, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, কারণ এর ব্যবহার প্রায় সব ক্ষেত্রেই হয়ে থাকে। আপনারা অবশ্যই সেমিকন্ডাক্টরের নাম শুনেছেন। সেমিকন্ডাক্টর হলো একটি চিপ, যে কোনো ধরনের ইলেকট্রনিক উপকরণ, তা সে সিম্পল ঘড়ি থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট পর্যন্ত সব ক্ষেত্রে ব্যবহৃত হয় এই সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর না হলে বর্তমান বিশ্ব একেবারে তাসের ঘরের মতো এক ঝটকায় ধ্বংস হয়ে যাবে। এরকম একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জিনিস বানাতে ব্যবহৃত হয় রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এখানেই শেষ নয়, মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকেল, ফাইটার জেট, মিসাইল, রকেট সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। অর্থাৎ বলতে পারেন যে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সব ধরনের অত্যাধুনিক উপকরণ এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ছাড়া কল্পনা করাও অসম্ভব। আর তাই তো যে দেশের কাছে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের কন্ট্রোল থাকবে সেই হবে প্রকৃত মহাশক্তি। সারা বিশ্বকে বাধ্য হয়ে তার কথা শোনা লাগবে, ঠিক যেমনটি এখন চীন করছে। জানলে অবাক হবেন যে খনি থেকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল উত্তোলন করে রেয়ার আর্থ মেটাল বা রেয়ার আর্থ ম্যাগনেট বানানোর যে প্রসেসিং সারা বিশ্বে হয়, তার প্রায় 80% একা চীনেই হয়ে থাকে। অর্থাৎ আপনাকে যদি রেয়ার আর্থ মেটাল বা ম্যাগনেট কেনা লাগে, তা চীন থেকেই কেনা লাগবে, অন্য কোনো অপশন নেই আপনার কাছে। মজার ব্যাপার হলো, আমেরিকার সবচেয়ে এলিট টেকনোলজির ফাইটার জেট F-22 র্যাপটর এবং F-35 এই ফাইটার জেট বানাতে যে রেয়ার আর্থ মেটাল লেগেছে তা চীন থেকেই এসছে। আর তাই তো আমেরিকা যখনই চীনের ওপর 100% ট্যারিফ লাগিয়েছে, তখন চীন পাল্টা রেয়ার আর্থ মেটাল কার্ড খেলা শুরু করেছে। চীন আমেরিকায় সাপ্লাই করার সমস্ত রেয়ার আর্থ মেটাল এবং ম্যাগনেট আটকে দিয়েছে, যার ফলে আমেরিকি ইন্ডাস্ট্রি ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে। আমেরিকা এখন চীনের এই রেয়ার আর্থ মেটাল এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সারা বিশ্বকে একসাথে আনার প্রচেষ্টা শুরু করেছে এবং ভারতের নাম নিয়ে এও বলছে যে তারা এই সংকটে ভারতের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছে। ভারত নিজেও চীনের এই একছত্র আধিপত্যের জন্য চিন্তায় রয়েছে। তাই ভারত এখন এক তীরে দুই নিশানা সাধতে চলেছে, একটি নিজেদের প্রয়োজন মেটানো এবং দ্বিতীয়টি বিশ্বের প্রয়োজন মেটানো। আর একসাথে অডেল অর্থ কামাই করা তো থাকলোই। আর এই সব হবে ভারত রুশের মধ্যকার রেয়ার আর্থ ম্যাটেরিয়াল চুক্তির মাধ্যমে। আসলে রুশের কাছে প্রচুর মাত্রায় রেয়ার আর্থ এলিমেন্টের ভান্ডার মজুদ রয়েছে, কিন্তু রুশের ওপর এত কঠোর সব নিষেধাজ্ঞা লাগানো রয়েছে, যার ফলে রুশ সোজা সেসব খনিজ বাইরের দেশকে বিক্রি করতে পারে না। এখন প্ল্যানিং এটাই চলছে যে রুশ থেকে এইসব রেয়ার আর্থ এলিমেন্ট র ফর্মে ভারতে আনা হবে, এখানেই একে রিফাইন করে রেয়ার আর্থ মেটাল বা ম্যাগনেট রূপে সারা বিশ্বে সাপ্লাই করা হবে। আর এখান থেকে কামাই করা অর্থ দুই দেশ ভাগ করে নেবে, ঠিক যেরকম ক্রুড অয়েলের ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করছে। বলা হচ্ছে যে রেয়ার আর্থ ডিল নিয়ে রুশ এবং ভারত যুদ্ধস্তরে কাজ করে যাচ্ছে এবং এও ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের শুরুর দিকে যখন রাষ্ট্রপতি পুতিন ভারতে আসবেন, তখন এই ডিল সাইন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যেহেতু রেয়ার আর্থ এলিমেন্ট রিফাইন করাটা খুবই জটিল একটি প্রক্রিয়া, তাই ভারত কি দ্রুত এই প্রসেসিং সেক্টরে মাস্টার হতে পারবে? তো আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের দেশেও ভালো মাত্রায় রেয়ার আর্থ এলিমেন্টের ভান্ডার রয়েছে। আর আজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা ভারত সরকার আগে থেকেই অনুভব করতে পেরেছিল। তাই তো ভারত সরকার রেয়ার আর্থ রিফাইনিং সেক্টরে আত্মনির্ভর হওয়ার জন্য কয়েক মাস আগে থেকেই বিপুল মাত্রায় ফান্ডিং করা শুরু করেছে।
তাই রেয়ার আর্থ এলিমেন্ট রিফাইনারি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কঠিন হলেও অসম্ভব কিছুই হবে না। আর একবার যদি এই সেক্টরে ভারত 10 থেকে 12%ও কবজা করতে পারে তাহলে এত কামাই হবে যা ভাবার নয়। এখন ভারত রুশ রেয়ার আর্থ এলিমেন্ট ডিলের মাধ্যমে রুশের কাঁচামাল ভারতে আসবে আর তার রিফাইন করে ভারত আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সহিত সারা বিশ্বেই সাপ্লাই করতে সক্ষম হবে। তবে এখন একটি প্রশ্ন আপনাদের সামনে আসতে পারে, তা হলো রাশিয়ান ক্রুড অয়েলের মতোই রাশিয়ান রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ওপরও কি নিষেধাজ্ঞা লাগাবে না আমেরিকা? তো উত্তর হলো ইচ্ছা থাকলেও উপায় নেই। আমেরিকা নিজেই এখন চাইছে যে রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই চেনকে ডাইভার্সিফাই করতে। আমেরিকা চাইছে এমন কোনো দেশ এই সেক্টরে নিজেকে প্রমাণ করুক যার কাছ থেকে তারা প্রয়োজনীয় রেয়ার আর্থ এলিমেন্ট কিনতে পারে আর দুনিয়া চীনের ব্ল্যাকমেলিং থেকে বাঁচতে পারে। এই ধরনের রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে ভারী মাত্রায় রিফাইন করে চীনের অল্টারনেটিভ মার্কেট হিসাবে এগিয়ে চলার সাহস সক্ষমতা শুধু ভারতেরই আছে। আর তাই তো আমেরিকা সহ পশ্চিমারা রুশ ভারত বন্ধুত্বের সবসময় বিপদ দেখলেও এই রেয়ার আর্থ ডিল নিয়ে ভেতরে ভেতরে হাঁপ ছেড়ে বাঁচছে। হ্যাঁ বন্ধুরা, আমেরিকা নিজেই চাইছে ভারত রুশের মধ্যে এই ডিল সাইন হয়ে যাক, যাতে করে রুশের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এরা ভারতের কাছ থেকে কিনে চীনের উপর নির্ভরতা কম করতে পারে বা খতম করতে পারে। তো একদিকে আমেরিকা সহিত পশ্চিমারা এই ডিল নিয়ে নিজেদের ভবিষ্যৎ দেখছে, তো অন্যদিকে চীন পড়েছে মহাবিপদে। চীন ভারতের হাতে তার রেয়ার আর্থ বিজনেস খোয়ানোর ভয় নেই, এটি হতে এখনও অনেক সময় বাকি। তবে রুশ যেভাবে ভারতের সাথে একের পর এক ট্রেড ডিল করছে তাতেই বিপদ দেখছে চীন, কারণ এভাবে চলতে থাকলে চীনের উপর রুশের নির্ভরতা কম হতে থাকবে। সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমাদের চাপ চীন রুশকে ছাড়া সামলাতে হিমশিম খাবে। পশ্চিমাদের কথা তো ছেড়েই দিন, আমাদের সাথে যখন চীনের যুদ্ধ হবে তখন রুশ যদি নিউট্রালও থাকে তাহলে চীনকে খুব সুন্দরভাবেই দেখে নিতে পারবে ভারত। যাই হোক, রেয়ার আর্থ এলিমেন্ট রিফাইনিংয়ের ক্ষেত্রে যত বজ্র পদার্থের সৃষ্টি হয় তা কিছুটা রেডিও অ্যাক্টিভও হয়ে থাকে, আর এইসব বজ্র পদার্থ যেসব মাটিতে ফেলানো হয় তা একেবারে বন্ধা হয়ে যায়, অর্থাৎ কৃষিকাজের জন্য অনুপযুক্ত হয়ে যায়। এখন দেখার বিষয় এটাই যে ভারত সরকার এই সমস্যা কিভাবে হ্যান্ডেল করে। সবশেষে এটাই বলতে চাই, ভারত রুশ বন্ধুত্বকে দুর্বল বা ক্ষতি করা আমেরিকা, পশ্চিমা বিশ্ব বা চীনের অকাতের বাইরে। ক্রুড অয়েলের মতো এবার ভারত রেয়ার আর্থ এলিমেন্টের সেক্টরেও বাজি মারতে চলেছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।